সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা একটি 5 তলা ভবনের ঢালাই কাস্টিং শুরু করেছি। এটি প্রায় 1400 স্কয়ার ফিটের। দেখতে পাচ্ছেন আমরা যেখানে ঢালাইয়ের জন্য যে রেশিও তৈরি করতেছি, মিক্সার মেশিন রয়েছে, পাথর, বালু এবং সিমেন্টের মিশ্রণে ঢালাই করা হচ্ছে। এখানে 1:1.5:3 রেশিওতে ঢালাই করা হচ্ছে, যেখানে একটি সিমেন্ট, দেড় সেটটি আপনার বালু এবং 3 সেটটি পাথরের মিশ্রণে ঢালাইটি এটি সম্পূর্ণ করা হচ্ছে। আমরা এখন প্রজেক্টের ভিতরে প্রবেশ করবো। এটি একটি মেইন রোড। এই প্রজেক্টটি এটি প্রায় 10 ফিটের একটি রোড রয়েছে। রোডের পাশে এই প্রজেক্টটির মেইন ফ্রন্ট এটি এবং সামন যেটি সেটি হচ্ছে এটি। এখানে আমরা এখন মেইন প্রজেক্টের ভিতরে প্রবেশ করলাম। এখানে আমাদের কাজ এই যে চলমান আছে। আমরা যে সব কলম মোটামুটি আমাদের হয়ে গেছে, একটি কলম বাকি রয়েছে, যেটি মিডিল পয়েন্টের একদম বড় কলমটি। সেই কলমটির বেজ ঢালাই হবে। আমি আপনাদেরকে এই বেজটা দেখাচ্ছি। একটু বেজটা দেখতে পাচ্ছেন এখানে যে বেজের সাইজ রয়েছে, এটা 9 ফিট বাই 9 ফিট একটি বেজ রয়েছে, যেখানে রড ইউজ করা হয়েছে 16 মিলি রড। বেজের মধ্যে 4 ইঞ্চি পর মেইন রড এবং বাইন্ডার রড, এবং যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমটির সাইজ রয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এটি অ্যাজ পার ডিজাইন হিসেবে কলমের ফ্লাশ রয়েছে যেদিকে, ওইদিকে করা হয়েছে। এবং কলমের মধ্যে রয়েছে 6টি 20 মিলি রড এবং 4টি 16 মিলি রড, এই সমন্বয়ে করা হয়েছে। এবং যে বেজেস দেখতে পাচ্ছেন, বেজের যে মাটামগুলো, এই মাটামগুলো 5 ইঞ্চি করে দেওয়া রয়েছে, এবং নিচের যে ক্লিয়ার কভার বা ব্লক, এগুলো 3 ইঞ্চি করে, এবং শাটারিং এর পাশে যে ক্লিয়ার কভার, এগুলো 3 ইঞ্চি করে আছে। এবং এই ঢালাই কাস্টিং আমাদের রয়েছে 20 ইঞ্চি থিকনেস। আপনারা যে কাঠটা দেখতে পাচ্ছেন তার দিকে শাটারিং কাঠ, এই কাঠ লেভেলেই পুরোটা ঢালাই হবে। শাটারিং কাঠ 20 ইঞ্চি রয়েছে, পুরোটাই ঢালাই হয়ে যাবে। এবং নিচে যে দেখতে পাচ্ছেন বেজের যে মাটামগুলো এবং কলমের যে মাটামগুলো, এখানে 20 মিলি রডের মাটাম 22 ইঞ্চি এবং 16 মিলি রডের মাটাম 18 ইঞ্চি করা হয়েছে। আর এইদিকে যে আমি আপনাকে দেখাই, এই প্রজেক্টটি মোটামুটি আমাদের একটু কলমগুলো সবগুলো হয়ে গেছে, এবং এইদিকে যে পিএল যে গাঁথনি বা আমাদের যে ফ্লোর লেভেল গাঁথনি, সেই গাঁথনিটি হয়ে যাচ্ছে। এবং গাঁথনিটি হয়ে যাওয়ার পরে পরবর্তী যে এখানে উপরে ভিট বালু বা সুন্দর যে মাটিগুলো ফেলতে হয়, সেই মাটিগুলো এখন ফেলানো হচ্ছে। এবং সামনের অংশ দেখতে পাচ্ছেন একটি সোকেল করা হয়েছে। এই সোকেল, এখানে একটা পার্কিং এরিয়া, এই পার্কিং এরিয়ার মধ্যে এই সোকেলটা করা হয়েছে। এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন এখানে আর্ট কাটিং বা মাটি কাটা হচ্ছে। এই জায়গার মধ্যে আমাদের যে সেপটিক ট্যাঙ্কটা রয়েছে, সেই সেপটিক ট্যাঙ্কটা হবে। আপনি যদি বিবেচনা করে আমি যদি বলে থাকি, এই ডিজাইনটি করা হয়েছে অনেক সুন্দরভাবে এবং অনেক বাঁকা জায়গার মধ্যে ডিজাইনটা করা। আমি আপনাকে ডিজাইনটার একটি মডিফাই দেখাই। ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটি হলো আপনাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরটি, আর এটি হচ্ছে আপনাদের ফার্স্ট ফ্লোর, যেটা প্রাইস নিজে অবস্থান করে পরে ইউজ করা হয়েছে। এবং এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং প্লাস ইউজ করা আছে। এখানে মশলা এখন ফেলানো হচ্ছে, ঢালাই আমাদের যে কাস্টিংটা সেটা এখানে করা হচ্ছে, এবং সাথে সাথে ভাইব্রেশন মেশিনের কাজ করা হচ্ছে। ভাইব্রেটর মেশিনটা এখন নামানো হবে। অবশ্যই ঢালাই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ভাইব্রেটর মেশিন সবসময় রাখবেন, এবং ভাইব্রেটর মেশিনের আগে চেক করে নেবেন যে আপনার নজেল ঠিক আছে কিনা। কারণ ঢালাই হওয়ার সময়, কাস্টিং হওয়ার সময় যদি প্রবলেম দেখা যায়, এতে করে কিন্তু আপনার ক্ষতি এবং বেঁচে জন্য অনেক ক্ষতি। তাই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা একটি ঢালাই কাস্টিং সম্পূর্ণ করবেন ভালোভাবে, তাহলে সব দিক দিয়েই ভালো হবে। আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার সব দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।